গুঞ্জন উঠেছে সর্বত্র। বেশ কয়েকটি সূত্র ও গণমাধ্যম এমন তথ্য দিয়েছে, তবে নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানাতে পারেনি। তাদের বক্তব্য, ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন। সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে আরব আমিরাতের আজমানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে। সম্প্রতি তাকে দেশটিতে দেখা গেছে। সেখানে তিনি তার পরিবার সহ শীর্ষ কয়েকজন নেতাদের আশ্রয়ের বিষয়ে কাজ করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করছেন বলে জানায় সূত্রগুলো। তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি সত্যি যে ভারত ছেড়েছেন তার কোনো তথ্য দায়িত্বশীল পক্ষ নিশ্চিত করতে পারেনি। এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। এর আগেও এমন গুঞ্জন রটে যে পদত্যাগ করে দেশত্যাগের পর ভারত গিয়ে সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন। তবে সে সময় তার ছেলে সজীব অজের জয় নিশ্চিত করে বলেন যে তার মা ভারতেই আছেন এবং কোথাও আশ্রয় চাননি। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। এ নিয়ে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায়। উল্লেখ্য, গত 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করে ভারতে চলে যান। সেখানে তিনি গত 2 মাস অবস্থান করেন। দেশটিতে শুধু তিনি নন, রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের সময়কার অনেক কর্মকর্তাও। শেখ হাসিনার আমলে নিয়োগ, হাইকোর্টের 30 বিচারপতির পদত্যাগে আইনজীবীদের আলটিমেটাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া হাইকোর্ট বিভাগের 30 জন বিচারপতিকে দুর্নীতিবাজ ও দলকানা উল্লেখ করে অবিলম্বে তাদের পদত্যাগ এবং অপসারণের দাবিতে আবারও আলটিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রধান বিচারপতির কাছে চার্টার অব ডিমান্ড কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে অংশ নিয়ে আইনজীবীরা আগামী 18 অক্টোবরের মধ্যে হাইকোর্ট বিভাগের চরম দুর্নীতিবাজ ও দলকানা বিচারপতিদের অবিলম্বে পদত্যাগ বা অপসারণ করার দাবি জানান। তারা বলেন, সবার আগে বিচার বিভাগের দুর্নীতিমুক্ত করতে হবে। ছাত্র জনতার বিপ্লব সফল করতে হলে দলবাজ দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণ করতে হবে। শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের অবিলম্বে অপসারণ করতে হবে। তার এসব বিচারপতিদের নিজেদের পদত্যাগ করে চলে যাওয়ার আহ্বান জানান। মানববন্ধনের সভাপতির বক্তব্যে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ বলেন, আমাদের বিচার বিভাগকে পরিষ্কার করতে হবে। এখান থেকে কমপক্ষে 30 জনকে বিদায় নিতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত এই দলবাজদের বিদায় করতে পারেনি এই সরকারের ব্যর্থতা। সরকারের অনেক টুলস আছে যে তাদের বিদায় করতে পারে। তিনি 2 থেকে 4 দিনের মধ্যে দখলবাজদের বিদায় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কাউকে টেনে হেসড়ে নামাতে চাই না। এটা ভালো নজির হবে না। আমি বিচারপতিদের বলবো, আপনারা দয়া করে পদত্যাগ করুন। সেটা না করলে আমরা আপনাদের নামাতে বাধ্য হব, সেটা ভালো নজির হোক বা খারাপ নজির হোক। আইনজীবী মামুন মাহবুব বলেন, যারা নিয়োগ পাওয়ার পর এবং শপথ নেওয়ার পর ইন্টেলেকচুয়াল দুর্নীতি করেছে, সরাসরি শেখ হাসিনা, শেখ তাপস এবং ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে, ফ্যাসিবাদকে জিয়ে রেখেছে এবং দলীয় আনুগত্য প্রকাশ করেছে, সেই বিচারপতিদের তালিকা আমরা সাহস করে 30 জনের নাম প্রধান বিচারপতির কাছে দিয়ে এসেছি। তিনি বলেন, যেভাবে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগে বাধ্য হয়েছেন, আমরা বরংবার এই চত্বরে আমাদের ছাত্র ভাইদের কষ্ট দিতে চাই না, জনগণকে কষ্ট দিতে চাই না। আশা করি 18 অক্টোবরের মধ্যে এই 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে 20 জন হোক, 30 জন হোক বা 40 জন হোক, বিচারপতি পদত্যাগ করবেন। এদিকে দুঃশাসনে জাতিকে নিঃশেষ করা হয়েছে, মন্তব্য ছাত্র শিবিরের। দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে আমাদের এই জাতিকে নিঃশেষ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সোমবার ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শহীদ আবরার ফাহাদের 5ম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মঞ্জুরুল ইসলাম বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার ফলে শিবির ট্যাগ দিয়ে ফ্যাসিবাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ কর্তৃক রাতভর নির্যাতনে শহীদ হন আবরার ফাহাদ। দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে আমাদের এই জাতিকে নিঃশেষ করা হয়েছে। এর ফলে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী চেতনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং নিপীড়নের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারই বহিঃপ্রকাশ আজকের নতুন বাংলাদেশ। ধারাবাহিক অনেক ঘটনার মধ্য দিয়েই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এর অন্যতম নায়ক শহীদ আবরার ফাহাদ। সাদিক কায়েম বলেন, আমাদের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ আবরার ফাহাদ। আধিপত্যবাদের বিরুদ্ধে যারা হুমকি হিসেবে দাঁড়িয়েছিল, তারাই ফ্যাসিস্টের রক্তচক্ষুতে পরিণত হয়েছে। দেশের সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসেবে যাদেরই আবির্ভাব ঘটেছে, তাদেরকেই বরণ করতে হয়েছে মৃত্যুর মতো নির্মম পরিণতি। আবরার ফাহাদ হত্যার দায় কেবল উক্ত ঘাতক দলেরই না, এই দায় তাদেরও, যারা ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত থাকলেই নিপীড়ন করাকে বৈধতা দিয়েছিল।